Audio Jungle. Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার লিখিত পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি মূলত তোমাদের বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষায় কি আছে? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষায় ভিন্নতা আছে। অঞ্চলভেদে কি বদলে যায়? অঞ্চলভেদে অনেক শব্দ বদলে যায়। ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষার রূপভেদকে কি বলে? ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষার রূপভেদকে আঞ্চলিক ভাষা বলে। এক অঞ্চলের মানুষের ভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয় কেন? এক অঞ্চলের মানুষের ভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয় ভাষার আঞ্চলিক রূপের জন্য। সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার নির্দিষ্ট রূপকে কি বলে? সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার নির্দিষ্ট রূপকে প্রমিত ভাষা বলে। কই শব্দের ক এবং খই শব্দের খ উচ্চারণের সময় কোনটিতে বেশি বাতাস বের হয়? কই শব্দের ক এবং খই শব্দের খ উচ্চারণের সময় খই শব্দের খ উচ্চারণে বেশি বাতাস বের হয়। দান শব্দটির প্রথম ধ্বনির উচ্চারণ করতে বাতাস বেশি না কম বের হয়? দান শব্দটির প্রথম ধ্বনির উচ্চারণ করতে বাতাস কম বের হয়। চিঠিবিলি ছড়াটি কে লিখেছিলেন? চিঠিবিলি ছড়াটি রোকনুজ্জামান খান লিখেছেন। হাট্টিমাটিম নামের বইটির লেখক কে? হাট্টিমাটিম নামের বইটির লেখক রোকনুজ্জামান খান। রোকনুজ্জামান খান কি নামে পরিচিত ছিলেন? রোকনুজ্জামান খান দাদাভাই নামে পরিচিত ছিলেন। রোকনুজ্জামান খান শিশু কিশোরদের জন্য কোন সংগঠন প্রতিষ্ঠা করেন? রোকনুজ্জামান খান শিশু কিশোরদের জন্য কচিকাঁচার মেলা সংগঠন প্রতিষ্ঠা করেন। কচিকাঁচার মেলা কত সালে প্রতিষ্ঠা করা হয়? কচিকাঁচার মেলা 1956 সালে প্রতিষ্ঠা করা হয়। ছাতা মাথায় চিঠি বিলি করতে কে চলেছে? ছাতা মাথায় চিঠি বিলি করতে ব্যাঙ চলছে। সাজের বেলার রোদে কার চোখ ঝলসে গেছে? সাজের বেলার রোদে বিলের খলসের চোখ ঝলসে গেছে। ভেটকি মাছের নাতনি কোথায় গেছে? ভেটকি মাছের নাতনি দেশের বাইরে গেছে। কে চিঠিতে সারা দেশে এবার দারুণ বাদলা হওয়ার কথা লিখেছে? বিলের কাতলা সারা দেশে এবার দারুণ বাদলা হওয়ার কথা লিখেছে চিঠিতে। নদী পার হওয়ার নৌকাকে কি বলে? নদী পার হওয়ার নৌকাকে খেয়া বলে। এক নাগাড়ে বৃষ্টি হলে কি বলে? এক নাগাড়ে বৃষ্টি হলে বাদলা বলে। উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানোকে কি বলে? উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানোকে ঝলসানো বলে। চিঠি বিলি করা মানে কি? চিঠি বিলি করা মানে চিঠি পৌঁছে দেওয়া। প্রশ্ন, বলতে পারবে বইয়ের ভাষাকে কি ভাষা বলা হয়? অঞ্চলভেদে মানুষের ভাষার পার্থক্য থাকলেও সকল অঞ্চলের মানুষের জন্য একই ভাষায় বই লেখা হয় কেন? বইয়ের ভাষাকে প্রমিত ভাষা বলে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষায় ভিন্নতা আছে, যেমন যশোর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, নোয়াখালী। চট্টগ্রাম মানুষ একভাবে কথা বলে না। ছেলে শব্দটিকে কোনো অঞ্চলের মানুষ বলতে পারে পুত, কোনো অঞ্চলের মানুষ বেটা, কোনো অঞ্চলের মানুষ পোলা। এভাবে অঞ্চলভেদে অনেক শব্দই বদলে যায়। কখনো কখনো শব্দের উচ্চারণের পার্থক্য ঘটে, যেমন ছেলে শব্দটি উচ্চারিত হতে পারে চেলে বা পেলে। ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষার এই রূপভেদকে বলা হয় আঞ্চলিক ভাষা। আমরা কথা বলি, পাখিরা ভিন্ন ভিন্ন স্বরে ডাকাডাকি করে। এমনই ভাবে সকল প্রাণী কোনো না কোনো শব্দ করে। বলতো, প্রাণীরা তাদের মুখ দিয়ে এমন ভাবে শব্দ বের করে কেন? এ শব্দকে তুমি কি হিসেবে চিহ্নিত করবে? মানুষ কথা বলে। অন্য প্রাণীরা বিভিন্ন শব্দ করে ডাকাডাকি করে, অর্থাৎ মানুষ সহ সকল প্রাণী মুখ দিয়ে শব্দ বের করে। মূলত এসব শব্দ দিয়ে সকল প্রাণী তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে। এসব শব্দকে আমি ভাষা হিসেবে চিহ্নিত করতে পারি। আমরা কথা বলার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি। কথা বলাটা আমাদের ভাষা। এমনই ভাবে ডাকাডাকি করে পাখিরা তাদের মাঝে যোগাযোগ করে। ডাকাডাকি করা পাখিদের ভাষা। তুমি নিশ্চয়ই গ্রামের মানুষদের সাথে কথা বলেছ। আমরা যে ভাষায় লেখাপড়া করি, কথা বলি, সেই ভাষার সাথে তাদের ভাষার কোনো পার্থক্য লক্ষ্য করেছ কি? এর কারণ বলতে পারবে?
আমি গ্রামের মানুষের সাথে কথা বলেছি এবং লক্ষ্য করেছি আমরা যে ভাষায় লেখাপড়া করি, কথা বলি, সেই ভাষার সাথে তাদের ভাষার পার্থক্য রয়েছে। তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। আমরা জানি এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকে। এই কারণে আমরা যে ভাষায় পড়ালেখা করি বা কথা বলি সেই ভাষার সাথে তাদের ভাষার পার্থক্য বিদ্যমান। প্রশ্ন, গ্রামের পোলাপাইনরা মাঠে খেলে, পুষ্করিণীতে গোসল করে, নদীতে সাঁতার কাটে। তাগর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এখানে কয়টি আঞ্চলিক শব্দ আছে? এগুলোর প্রমিত রূপ কি হবে বলতে পারবে? এখানে 3টি আঞ্চলিক শব্দ আছে, যেগুলো হলো পোলাপাইন, পুষ্করিণী, তাগর। শব্দগুলো প্রমিত রূপ হবে ছেলেরা, পুকুর, তাদের। সুখী মানুষ নাটকটি কার লেখা? সুখী মানুষ নাটকটি মমতাজউদ্দিন আহমেদের লেখা। কিসসা ও শঙ্খচিল নাটকটির লেখক কে? কিসসা ও শঙ্খচিল নাটকটির লেখক মমতাজউদ্দিন আহমদ। যারা নাটক লেখেন তাদের কি বলে? যারা নাটক লেখেন তাদের নাট্যকার বলে। নাটকে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে সংলাপ বলে। সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদের কি বলে? তাদেরকে চরিত্র বলে। সুখী মানুষ নাটকের সংলাপে কোন ভাষা ব্যবহার করা হয়েছে? প্রমিত ভাষায় ব্যবহার করা হয়েছে। সুখী মানুষ নাটকে কোন চরিত্রের বয়স সবচেয়ে কম? নাটকে 20 বছর বয়সী রহমত চরিত্রের বয়স সবচেয়ে কম। সুখী মানুষ নাটকে মোড়ল চরিত্রের বয়স কত? 50 বছর। কে সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে? মোড়ল সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। মানুষের কান্না দেখলে কে হাসে? মোড়ল হাসে। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, এটি কার সংলাপ? এটি হাসুর সংলাপ। মানুষ এবং প্রাণীর অমর নয়, এটি কার সংলাপ? এটি কবিরাজের সংলাপ। লোভে পাপ, পাপে মৃত্যু। কবিরাজ এ কথা কাকে বলেছে? এ কথা মোড়লকে বলেছে। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না, এটি কার সংলাপ? এটি কবিরাজের সংলাপ। আমার তো কোনো জামা নেই, এই সংলাপটি কার? এই সংলাপটি হলো বনে থাকা কাঠুরে লোকটির। বহু লোকের একসাথে কথা বলাকে কি বলে? বহু লোকের একসাথে কথা বলাকে কোলাহল বলে। বাঘের চোখ আনা কথাটির মানে কি? কথাটির মানে কঠিন কাজ করা। কবিরাজ শব্দের প্রমিত উচ্চারণ কি? কবিরাজ। দুঃখী শব্দের প্রমিত উচ্চারণ কি? দুঃখী। সোনাদানা শব্দটি প্রমিত উচ্চারণে কি হবে? সোনাদানা শব্দটি প্রমিত উচ্চারণে সোনা দানা হবে। সুখকে বড় কঠিন জিনিস বলা হয়েছে কেন? অধিকাংশ মানুষই নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট নয়। প্রত্যেক মানুষেরই মনের মধ্যে কোনো না কোনো অতৃপ্তি থাকে। বস্তুত কেউই সম্পূর্ণ তৃপ্ত হতে পারে না, তাই সুখকে বড় কঠিন জিনিস বলা হয়েছে। সুখী মানুষটি চোরকে ভয় পায় না কেন? সুখী মানুষটির ঘরে কোনো রকম সম্পদ ছিল না বলে চোরকে ভয় পায় না। সুখী মানুষ বনের মধ্যে একাকী বাস করে। তার ঘরে সোনাদানা, আসবাবপত্র, জামা কাপড় কিছুই ছিল না। তার কোনো সম্পদ ছিল না বলে চুরি হওয়া বা হারানোর ভয়ও ছিল না, এজন্য সে চোরকে ভয় পায় না। সুখী মানুষ নাটিকাটার মোড়লের নিস্তার নেই কেন? অত্যাচারী মোড়লের দুরারোগ্য ব্যাধি হয়েছে বলে তার নিস্তার নেই। মোড়ল এককালে গায়ের জোরে নির্বিচারে মানুষকে অত্যাচার করেছে, মাজলুমদের বেদনা উপলব্ধি করতে চায়নি। হাসুর ধারণা অত্যাচারের ফলে মোড়লের হাড় মর্মর রোগ হয়েছে। এ রোগের ওষুধ দুষ্প্রাপ্য, তাই মোড়লের নিস্তার নেই। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, কথাটি বুঝিয়ে লেখো। শারীরিক সুস্থতার পূর্বশর্ত মনের পবিত্রতা। অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থ বিত্তই মানুষের অশান্তির মূল কারণ। সৎ পথে নিজ শ্রমে উপার্জিত অর্থে জীবিকা নির্বাহের মধ্যে রয়েছে প্রকৃত সুখ। লোভে পাপ, পাপে মৃত্যু। কবিরাজ এ কথা কেন বলেছিল? অতিরিক্ত লোভের কারণে মোড়ল কঠিন রোগে আক্রান্ত হয়েছে, এজন্য কবিরাজ মোড়লকে একথা বলেছিল। মোড়ল ছিল খুব অত্যাচারী ও লোভী মানুষ। লোভের বশবর্তী হয়ে সুবর্ণপুরে মানুষকে ঠকিয়ে জোর করে মানুষের সম্পদ কেড়ে নিয়েছিল, যার জন্য সে আজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাই কবিরাজ মোড়লকে কথাটি বলেছিল। সুখী মানুষটির প্রাণখোলা হাসির কারণ কি? সুখী মানুষটির তেমন কোনো সম্পদ নেই, তাই হাসু যখন তার জামা জুতো টাকা পয়সা চোরে নিয়ে যাওয়ার কথা বলে তখন সে হেসে দেয়। যখন হাসু ও রহমত মোড়লের জন্য জামা খুঁজতে যায় তখন সুখী মানুষের দেখা মেলে। হাসু তার কাছে জানতে চায় যে সে একা থাকতে ভয় করে কিনা। আর সে আরো তার কাছে জিজ্ঞেস করে যে চোরে তার সোনাদানা, জামা জুতা নিয়ে গেলে তখন সে কি করবে। একথা শুনে লোকটি প্রাণখোলা হাসে। কারণ এসব কিছুই তার কাছে নেই। পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। কবিরাজ কেন এ কথা বলেছেন ব্যাখ্যা করো। পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। কবিরাজ এ কথা বলার কারণ হলো
মোড়ল যখন অসুস্থ হয়ে পড়ে তখন ফুফাতো ভাই হাসু ও রহমত তাদের জীবনের যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।